উদ্বোধনী অধিবেশনের শেষ দিনে সংসদে সরকার ও বিরোধী দলের যুক্তিতর্কের লড়াই। অর্থনীতি ঠিক করতে 2 বছর কঠিন সিদ্ধান্ত নিতে হবে, জানালেন মন্ত্রী। আগামী 2 বছর কঠিন হবে, অনেকগুলো সিদ্ধান্ত নিতে হবে। একটা কঠিন অবস্থা থেকে বেরোতে গেলে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আগামীকাল নয়াপল্টনের শ্রমিক সমাবেশে লাখো জমায়েতের লক্ষ্য বিএনপির। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশের ঘোষণা 11 দলের। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়। নিজেদের সংখ্যালঘু না ভাবার আহ্বান। ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সমান, সবাই সকল ক্ষেত্রে সমানভাবে ভোগ করবে, অধিকার ভোগ করবে, এটাই বর্তমান সরকারের নীতি। বৃষ্টি ঢলে হাওরে নতুন নতুন এলাকা প্লাবিত, তলিয়েছে 31,000 হেক্টরেরও বেশি জমির ফসল। বাধ্য হয়ে আধা পাকা ধান কাটছে কৃষক। একবার লন্ডা খন্ড হয়ে গেছে, নামটা কি করতে পারি, কেমন বাসি সকালে বন্যা, এখন সারা দেশই শেষ, কোনো আর কুল কিনারা নাই। ভুয়া রিপোর্টের অভিযোগে সাবেক মন্ত্রী কামরুলের চিকিৎসার অনুমতি বাতিল করলেন ট্রাইব্যুনাল। জুলাই হত্যা মামলায় মেননের বিরুদ্ধে চার্জ গঠন। ইরান যুদ্ধ নিয়ে কংগ্রেসের শুনানিতে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। ডেমোক্র্যাটদের পাল্টা সমালোচনা হেক্সেথের।